ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবারও হ্যান্ড পেইন্ট শাড়ি নিয়ে। এটা ওয়াশ পেইন্ট শাড়ি, বৈশাখী শাড়ি। প্রিয় দর্শক, হাফ সিল্ক শাড়িতে কাজ করা হয়েছে। আগে রঙ গোলানো ছিল, পাতলা করে রঙ গুলে নিয়েছি। একটা খয়েরি কালার, একটা লাল কালার। এটা ওয়াশ পেইন্টের মেডিসিন। এটাতে আছে বাইন্ডার, এনকে ফিক্সার আর পানি। যে পরিমাণ পানি সেই পরিমাণ বাইন্ডার, এনকে ফিক্সার। মানে 1 কাপ পানি 1 কাপ বাইন্ডার, 1 কাপ এনকে ফিক্সার দিয়েছি। প্রথমে আগে এভাবে আউটলাইন করে নিয়েছি। তারপর কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। মোটা ব্রাশ হলে ভালো মিশ্রণ করতে। তারপরে আবার রঙগুলো দিয়ে দিচ্ছি। রং দেওয়ার পর আবার গাঢ় কালার দিয়ে ফুলের শেড শ্যাডো দিয়ে দিব। ফুলের শেড শ্যাডো থাকলে ভালো লাগে দেখতে। এই ওয়াশ পেইন্টের মাধ্যমে সম্পূর্ণ শাড়িটা করব। যদি রঙিন কাপড় হতো, গাঢ় কালার হতো, তাহলে আমি হোয়াইট পেস্ট ব্যবহার করতাম। যেহেতু এক কালার সাদা, লাইট কালার কাপড়, আর সাদা কালার কাপড়ে হোয়াইট পেস্ট লাগবে না। হোয়াইট পেস্ট দিয়েও করা যাবে। হোয়াইট পেস্ট দিয়ে করলে একটা শক্ত মরমরে হরহরে থাকে। হাত দিয়েও মিহি করা যেতে পারে, স্মুথ হবে, আরও দেখতে ভালো লাগবে। এরকম মাঝখানে যদি ফাঁকা রাখা হয় তাহলে ফুলের শেড শ্যাডো দেখতে ভালো লাগে। আমি 3 কালার দিয়ে করব, তারপরে আরও অন্যান্য কাজ করব। আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। এমন কৌশল নেই যাতে মানুষ শ্রম হতে মুক্ত থাকতে পারে, এবং চিন্তা করাটা হচ্ছে আরও কঠিন শ্রম। চিন্তার শ্রম হচ্ছে মৃত্তিকা গহ্বর, চড়াই উতরাই পেরোনো যায় তরতর। চিন্তা করে আপনাদের বের করতে হবে। প্রিয় দর্শক, এভাবে আমি চিন্তা করেছি, সেই অনুযায়ী কাজ করছি। আপনারা আলাদা রকমভাবেও কাজ করতে পারেন। আমার এই শাড়ি নেট দেখে করা হয়নি, সম্পূর্ণ নিজস্ব চিন্তা থেকে করা হয়েছে। আপনারা অনেক শাড়ি দেখতে পাবেন, অনেক কমন কাজ দেখতে পাবেন, কিন্তু আমারটার মতো না। প্রতিটা শাড়িরই একটা আলাদা আলাদা ডিজাইন থাকা উচিত। কেন আমরা সবসময় অন্যেরটা ফলো করব? নিজস্ব কিছু ডিজাইন থাকবে। প্রিয় দর্শক, লাল কালার করেছি, এখন কমলা করছে। প্রথমে হালকা কমলা দিয়ে কাজ করেছি, তারপরে গাঢ় কমলা দিয়ে করব। বেশি কালার দিব না, 2 কালারে কাজ হবে। তারপর হবে পাতার ডিজাইন। ব্যবসার সূচনা বড় কঠিন। কাস্টমার মনে আকর্ষণ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে কাস্টমারের মন জয় করবেন? একজন উদ্যোক্তা সহজেই কাস্টমারকে আকর্ষণ করতে পারেন বিভিন্নভাবে। মানবিক কাহিনী বলতে পারেন, কোনো কিছু প্রদর্শন করে, প্রশ্ন জিজ্ঞাসা করে, এছাড়াও আরও অনেকভাবে আকর্ষণ করতে পারেন। প্রিয় দর্শক, আমি যে ফুলের মধ্যে শেড শ্যাডো দিলাম, লাল কালারে যে শেড শ্যাডো দিয়েছি এখানেও দিলাম, ডার্ক কালার দিয়েছি। তারপর বড় বড় পাতা দিচ্ছি, ফুলের প্রপোর্শন ঠিক রেখে। ফুল বড় তাই পাতাও বড় দিলাম। পাতাতেও একই রকমভাবে আমি কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে শেড শ্যাডো করে দিলাম। একবারে বাস্তব ফুলের মতো করা যেত, তাহলে আমার একটা ফুলে অনেক সময় লাগতো। এমন কোনো কাজ করা যাবে না আমার কাজের রেটের বাইরে আমি যদি খরচ করি একটা শাড়িতে, সেরকম কাজ করা যাবে না। আমার রেটের মধ্যে কাজ করতে হবে। সমস্ত কাজ করার পরে আমি ডালপালা দিয়ে দিলাম, তারপর আপসন দিয়ে হাইলাইট করে দিলাম। হাইলাইট হলে দেখতে বেশ ভালো লাগে।
আমার কাস্টমারেরা বেশিরভাগই আফসনের কাজ চায়, দেখতে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, আমার এই শাড়ি ডিজাইন কেমন লাগছে? যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিন। আমার চ্যানেলে বিভিন্ন রকম আপনারা কাজ শিখতে পারবেন। মাশাআল্লাহ, সমস্ত শাড়ি হওয়ার পরে কাজ কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। এটা পরলে অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দেশের মধ্যে হলে অবশ্যই কোন জেলা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।